হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি ক্রেনী রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2026। তো ফেব্রুয়ারি মাসে পুলিশ কনস্টেবলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আপনারা সকলেই অবগত আছেন যে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং যাদের এসএসসি পাস রয়েছে এবং উচ্চতা ঠিক রয়েছে এবং আনুষ্ঠানিক যে কয়েকটা কলাম দেওয়া আছে এই সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবেন। তো শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি ক্রেনী রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে পদসংখ্যা ভিত্তিক এখানে আবেদন করতে পারবেন। তো দেখেন এখানে সর্বোচ্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে। এখানে 1 থেকে শুরু করে 1, 2, 3, 4 এভাবে কিন্তু কয়েকটা কলাম আছে, যেখানে এই কলামগুলা আপনি যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, আবেদন করার যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। তো আমি যদি শুরু থেকে আসি, এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রত্যেকটা বিষয় বিস্তারিত বুঝতে পারবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন। আগে সার্কুলার সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আবেদন করতে পারবেন কিনা সেটা পরে বিবেচনা করে দেখা যাবে। তো দেখেন এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন শুরু হবে 5 ফেব্রুয়ারি থেকে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্র শুরু হবে 5 মার্চ থেকে। 5 মার্চ থেকে শুরু হবে এবং 31 মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। প্রায় 1 মাসের মধ্যে প্রায় 1 মাসের মতো সময় পাবেন এখানে আবেদন করার ক্ষেত্রে। মার্চ মাস এসে গেল, এখানে মার্চ মাসের 5 তারিখ থেকে আবেদনপত্র শুরু হবে এবং 31 মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। জেলাভিত্তিক শূন্য পদে বিবরণ দেওয়া আছে। তারপর এখানে প্রার্থীর যোগ্যতা, আগে যোগ্যতা দেখতে হবে, সেই ক্ষেত্রে বয়সটা উল্লেখপূর্বক বয়সটা আপনাকে একটা নির্ধারিত সময়ের মধ্যে হতে হবে, অর্থাৎ 18 থেকে যাদের 20 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। যাদের 22, 23, 24, 25 হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে 18 থেকে যাদের 20 বছরের মধ্যে, প্রথম শর্ত হচ্ছে বয়সটা। এখানে 18 থেকে যাদের 20 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থী আবেদন করবেন সেক্ষেত্রে বয়সটা নির্ধারণ করতে হবে 31 মার্চ 2026 তারিখ অনুযায়ী। 31 মার্চ যেহেতু আবেদন করার শেষ তারিখ 31 মার্চ 2026 এবং সেই ডেট অনুযায়ী আপনাকে যাদের বয়স, অর্থাৎ ওই তারিখে আপনার বয়সটা যদি 18 থেকে 20 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 31 মার্চ 2026 তারিখে আপনার ওই দিনে বয়সটা যদি 18 থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস। এসএসসি যে কোনো বিভাগ থেকেই পাস করেন না কেন, পাস করতে পারেন কারিগরি শাখা, পাস করতে পারেন মাদ্রাসা শাখা বা জেনারেল সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো বিভাগ থেকেই পাস করেন না কেন, শুধুমাত্র এসএসসি পাস করলেই হবে এবং সর্বনিম্ন পয়েন্ট দেওয়া আছে 2.5 পয়েন্ট। সর্বনিম্ন পয়েন্ট 2.5 পয়েন্ট। এখন দেখা যাচ্ছে এসএসসি যারা উত্তীর্ণ হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু দেওয়া আছে 4 পয়েন্ট, 7.5 প্লাস এভাবে কিন্তু দেওয়া আছে। সেক্ষেত্রে কিন্তু 2.5 পয়েন্ট একটা সর্বনিম্ন পয়েন্ট দেওয়া হয়েছে। 2.5 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, এটা তো দেখতে হবে, অবশ্যই আপনাকে স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা, যেহেতু বয়সটা কিন্তু খুবই কম, 18 থেকে 20 বছর, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত যদি হন, অর্থাৎ বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে 1 বছরের মধ্যে থেকে, তাহলে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না, সেটাই কিন্তু লেখা আছে। শারীরিক মাপের ক্ষেত্রে বিবরণ, উচ্চতা, আপনার উচ্চতা দেখতে হবে, আপনার হাইটটা কত। এখানে মেধা প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6, 5 ফিট 6 হলে আবেদন করতে পারবেন এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এটা উচ্চতার ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি পুরুষ প্রার্থী এবং 5 ফিট 4 ইঞ্চি মহিলা প্রার্থীকে আবেদন করতে পারবেন। বুকের মাপ দেওয়া আছে যে 31-33 ইঞ্চি আবেদন করতে পারবেন। ওজনের ক্ষেত্রে বয়স উচ্চতার উপর ভিত্তি করে এখানে কিন্তু দেওয়া আছে যে বয়স ও উচ্চতার সাথে পরিমাপ করে আপনার ওজনটা অনুমোদিত পরিমাপের হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু একই কথা বলা আছে, দৃষ্টিশক্তি 6/6। তো এখানে মূল বিষয় হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি আপনাকে থাকা লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মূল বিষয় হচ্ছে নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি থাকা লাগবে। অনলাইনে নিয়মাবলী এখানে দেওয়া আছে যে প্রথম ধাপ, অর্থাৎ 6 তারিখের পরে যে আবেদন করবেন সেক্ষেত্রে যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো। এই লিঙ্কে যাওয়ার পরে কিন্তু আপনাকে আবেদন ফর্ম দেওয়া হবে এবং আবেদন ফর্মে কিন্তু আপনারা আবেদন করতে হবে। আবেদনের সময় 5 মার্চ 2026 সকাল 10টা থেকে শুরু হবে এবং 31 মার্চ 2026 রাত 12টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো 5 তারিখ থেকে কিন্তু আবেদনপত্র শুরু হতে যাচ্ছে। তো এখানে আবেদন ফি এখানে কিন্তু দেওয়া আছে 45 টাকা, অর্থাৎ আবেদন করার পরে আবেদন ফর্ম অনুযায়ী একটা ইউজার আইডি আপনাকে দেওয়া হবে, তো অর্থাৎ 7-8 সংখ্যার একটা ইউজার আইডি।
তো এই সংখ্যা দ্বারা আপনাকে ৪৫ টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। আপনার যদি নিজে থেকে আবেদন করেন সেক্ষেত্রে ভালো, আর যদি আবেদন অন্য টাকা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকাটা পেমেন্ট দিচ্ছে কিনা সেটা দেখতে হবে, এবং পেমেন্ট দিলে কিন্তু আপনার ফোনে একটা SMS যাবে। SMS-এ কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে, অর্থাৎ আপনার সরকারি কোনো নাম্বার থেকে আপনাকে ব্যাক SMS দেওয়া হবে। অবশ্যই সেটা সংরক্ষণ করে রেখে দিতে হবে। বন্ধুরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে কিন্তু জেলা ওয়ারি আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী আপনার মাত্রা, শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই, ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের জন্য আপনার তারিখ কিন্তু দেওয়া আছে, এবং লিখিত পরীক্ষা যদি আপনি প্রথম স্টেপে উত্তীর্ণ হন, সব ক্ষেত্রে উত্তীর্ণ বা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল ইন্ডোর টেস্টে এই তিনটা ক্ষেত্রে যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হওয়ার পরে আপনি যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষা পর্যন্ত তারা নিয়ে যাবে, এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হলে চাকরিটা পেয়ে যাবে। তো এখানে জেলাওয়ারি আলাদা করে দেওয়া আছে, যেমন মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, শরীফপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা, এই কয়টা জেলা দেওয়া আছে। যে এখানে কিন্তু দেওয়া আছে যে 15, 16 ও 17 এপ্রিল, অর্থাৎ মার্চের আবেদন করতেছেন, এপ্রিল মাসে কিন্তু আপনাকে মার্চটা দিয়ে দিছে, এখানে তারিখ কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এখানে। তারপরে দেখেন এখানে দেওয়া আছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, এবং আমাদের বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী, এই যে সমস্ত জেলা দেখতেছেন এটা কিন্তু দেওয়া আছে যে 18, 19, 20 এপ্রিল 2026 তারিখে, অর্থাৎ এখানে এই তারিখে আপনাকে কিন্তু এই শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল ইন্ডোর টেস্ট হবে, অর্থাৎ 18 তারিখে হবে শারীরিক মাপ, 19 তারিখে হবে কাগজপত্র যাচাই, এবং 20 তারিখে হবে ফিজিক্যাল ইন্ডোর টেস্ট, অর্থাৎ আপনাকে এখন মেডিকেল করানো হবে আপনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা এখানে। সেক্ষেত্রে কিন্তু এই জেলাসমূহ দেওয়া আছে, আমাদের বগুড়াও কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু আপনাকে উল্লেখ করে এই তারিখ দেখে যাবে। পরবর্তী জেলাও কিন্তু দেওয়া আছে, দেখেন দেওয়া আছে, তো এখানে স্কিপ করে আপনারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারবেন। তো দেখেন এখানে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে যারা আবেদন করতে ইচ্ছুক 2-4টা বিষয় লক্ষ্য করলে আবেদন করতে পারবেন। সে হচ্ছে আপনার বয়সটা হতে হবে 18 থেকে 20 বছর, এবং উচ্চতা লাগবে 5 ফিট 6 ইঞ্চি, এবং আবেদন করার ক্ষেত্রে বয়স অনুযায়ী আপনাকে ওজনে থাকতে হবে, সেক্ষেত্রে 31-33 ইঞ্চি বুকের মাপ থাকা লাগবে, 6/6 ইঞ্চি হচ্ছে আপনার চোখের দৃষ্টিকোণ থাকতে হবে, অবিবাহিত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা SSC পাস, আড়াই পয়েন্ট হলে আবেদন করতে পারবেন, এবং অনলাইনের মাধ্যমে যথাযথভাবে আবেদন করার ক্ষেত্রে আপনার সম্পূর্ণ ডিটেলসে, অর্থাৎ আপনার সকল তথ্য সার্টিফিকেট দেখে দিতে হবে, এবং আপনাকে এখানে কিন্তু 45 টাকার যে পেমেন্টটা সরকারি পেমেন্ট সেটা কিন্তু দিতে হবে। তাহলে কিন্তু ট্রেনিং রিক্রুট কনস্টেবল বলে আবেদন করতে যদি আপনি ফেল খায় যান তাহলে কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু টাকা হবে না, অর্থাৎ মাঠ পর্যায়ে কিন্তু আপনাকে গেলে ফেরত দেওয়া হবে। অবশ্যই দেখে আবেদনটা করে নেবেন। নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।